এনসিপি, আওয়ামী লীগ, শিবিরের কিছু নেতাকর্মী সহ এদেরকে নিয়ে একটা দল গঠন হয়েছে। দেখেন, এনসিপি একটা নতুন দল, 5 তারিখের পরে তারা হয়েছে। 5 তারিখের পরে তারা কিছু আওয়ামী লীগ সহ শিবিরের কিছু নেতাকর্মী সহ এদেরকে নিয়ে একটা দল গঠন হয়েছে। সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল, শুরু হোক হেলদি লাইফের জার্নি। ছাত্রলীগের বেশি নেতাকর্মী নিয়ে দল গঠন হয়েছে। তো এদেরকে নিয়ে আমার মন্তব্য করার ওরকম কোনো ইন্টারেস্ট নাই। তবে তারা যেটা করতেছে এখন, তারা শেখ হাসিনার মতোই চলতেছে। শেখ হাসিনা যেমন কথায় কথায় পুলিশকে ব্যবহার করত, বিজিবিকে ব্যবহার করত, কিছুটা জায়গায় সেনাবাহিনীকেও ব্যবহার করার চেষ্টা করেছে। এখনও এনসিপি দেখলাম যে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ট্যাঙ্ক নিয়ে একটা গ্রামগঞ্জে চলে যাচ্ছে, একটা ছোট্ট জেলা শহরে ট্যাঙ্ক প্রোটোকল নিয়ে চলে যাচ্ছে। এটা রাজনীতির জন্য কালচারটা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমরা শেখ হাসিনা, শেখ মুজিবুরের এই পুনরাবৃত্তি চাই না। আমরা চাই বিএনপির সময় যেরকম সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পেরেছে, এরকম একটা সরকার চাই। এনসিপিকে অন্তর্বর্তীকালীন সরকার যে সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট দিয়ে তাদেরকে মানে শরীরে চর্বি করে দিচ্ছে, যেটা বলতে পারেন যে শরীরে চর্বি, কিন্তু শুধু শরীরে চর্বি হইলে চর্বি হয় না, চাহিদারও কিন্তু একটা চর্বি আছে। তো এদের এক্সপেকটেশনটা দিনের ডে বাই ডে বেড়েই যাচ্ছে। এরা সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে মহড়া দিয়ে সভা সমাবেশ করতে যাচ্ছে। তখন যদি মানে আদার্স সংগঠনও কোনো না কোনো ওয়েতে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষমতায় চলে আসে, তাদেরও যদি এই উৎসাহ জাগে যে আমরাও সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে পাহারা দিয়ে সভা সমাবেশ করব, তাহলে বাংলাদেশে গণতন্ত্রে বলতে কোনো কিছু থাকবে না। আমরা চাই তারা জনগণের কাছে যাক, জনগণের ভালোবাসা নিয়ে তারা দলকে পরিচালনা করুক। কোনো বাহিনী দিয়ে দল পরিচালনা করতে গেলে বাংলাদেশের মানুষ এটা একটা সময় মেনে নেবে না। ধন্যবাদ। শুধু ফ্রেশই উন্নত মানের সয়াবিন বীজ ইম্পোর্ট করে নিজেদের ফ্যাক্টরিতে উৎপাদন করে বলে তেল থাকে ফ্রেশ, যা আপনার ব্যাড কোলেস্ট্রল কমায়।